আসসালামু আলাইকুম দর্শক। মুফতি আবুল কালাম কাসিমি সাহেব আমার সামনে আছেন। তিনি কয়েকটি প্রশ্ন উত্তর দিবেন। মানুষ প্রশ্ন করেছেন, তবে প্রথম 1 নম্বর প্রশ্ন করেছেন সাইদুল্লাহ ভাই, ধুবুরি সাবটগ্রাম বাড়ি, যে মহিলা মানুষ মুরগি জবাই করে খাওয়া যাবে কি না, এই প্রশ্ন। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন আর কি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। এবং দর্শকের শুকরিয়া আদায় করে নিই, হাফেজ সাহেবের, মৌলানা সাহেবের উপস্থিত আছেন এখানে। আমি সকলের শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ তাআলা এখানে আমাকে কয়েকটা উত্তর দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। ইনি প্রথম প্রশ্ন করেছেন যে একজন মহিলা ব্যক্তি জবাই করা জায়েজ কি জায়েজ না, বা আমাদের জন্য সেটা খাওয়া উচিত কি উচিত না। এই প্রশ্নের উত্তর আমি একটি বুখারী শরীফের হাদিস বলবো, যে বুখারী শরীফে আছে যে এক মহিলা ধারালো একটি পাথরের মাথা দিয়ে একটা বকরি জবাই করতেন। সেই মহিলাটার বিষয় বা সেই বকরির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হালাল করে দিয়েছেন। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আমাদের জন্য খাওয়াও হালাল, বা তার জন্য জবাই করাটাও হালাল, যদি মহিলাটা অভিজ্ঞতাবান থাকে। আর একটা ভাই প্রশ্ন করছেন 2 নম্বর, তার বাড়ি গুসাইগাঁও, আব্দুল্লাহ ভাই, মানে তাবিজ যে যারা ঝুলে, তাবিজের উপরে আল্লাহ লেখা থাকে, সেই লেখা নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন। সাধারণত আমরা দেখি এগুলা, মানে বাজারের মধ্যে এমন চ্যাপ্টা তাবিজ আমরা দেখি আর কি, সেখানে আল্লাহ বা মোহাম্মদ এমন লেখা থাকে, বা কিছু সংখ্যক তাবিজ তার মধ্যে কোরআনের আয়াতও লেখা থাকে। দেখেন, কোরআনের আয়াত লেখা থাকলে তো সেটা একটু শক্ত হয়ে আছে আরও, কিন্তু শুধু আল্লাহর নাম বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওখানে যদি লেখা থাকে, তাহলে আল্লাহর নাম এটা হলো ইসমে জাত, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা পবিত্র নাম, সে যে আমাদের লেখা আছে। এবং এই নামটা নিয়ে যদি প্রকাশ্যভাবে তাবিজের মধ্যে লেখা থাকে, তাহলে এই নামটা নিয়ে আমরা বাথরুমে, নাপাক জায়গায়, কিংবা তো কোনো মসজিদের নাপাক জায়গায় বা ল্যাট্রিনের মধ্যে যাব, সেটা আমাদের জন্য একটা বেয়াদবি হয় আর কি। আর কোরআন শরীফের আয়াত থাকলে সেটা একটা ভিন্ন কথা, সেটা তো আরও শক্ত হয়ে যায় আর কি আমাদের জন্য। 3 নম্বর আব্দুল খালেক ভাই প্রশ্ন করেছেন গৌরীপুর থেকে, যে পেশাব পায়খানা গরু ছাগলের কতটুকু শরীর বা কাপড়ের মধ্যে লাগলে নাপাক হয় সে কাপড়টি। সুন্দর প্রশ্ন এটা। মানে আমার হাফেজ সাহেব তিনি প্রশ্ন শর্টকাট করেছেন। আসলে এটা কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে। আসল আমাদেরকে দেখতে হবে যে নাজাসতের প্রকারগুলো আর কি। নাজাসত কয় প্রকার আছে, আবার প্রত্যেক নাজাসতের হুকুম স্ট্রেসটা আছে আর কি। সম্মানীয় দর্শক, যে নাজাসতে গলিজা আছে, নাজাসতে খাফিফা আছে। নাজাসতে গলিজা যেমন নাকি গরুর গোবর আছে, বকরির পায়খানা আছে, হালাল জানোয়ার যেগুলো আছে এগুলোর পায়খানা, বা মানুষের পেশাব বা মদ, এই ধরনের বস্তু, এগুলো হলো নাজাসতে গলিজা। এগুলো যদি 1 দিরহামের পরিমাণ, অর্থাৎ আরবিয়ান মুদ্রা যে আছে, রূপার মুদ্রা যে আছে, তার পরিমাণ যদি কাপড়ের মধ্যে লাগে, বলা হয়েছে ধোয়াটা ওয়াজিব। তার থেকে বেশি যদি লাগে তাহলে ধোয়াটা ফরজ, তার থেকে কম যদি লাগে নিয়ে চলা আমাদের জন্য জায়েজ আছে, কিন্তু সেটা উত্তম না আর কি। আর নাজাসতে খফিফা হালকি নাজাসত, যেমন নাকি পরিন্দা আছে যেগুলো খাওয়া চলে, হালাল পরিন্দা, এর পায়খানা আছে, এগুলো নাজাসতে খফিফা। যদি হাতের 4 ভাগের 1 ভাগ নাই বা কলাট আছে, মানে যে কোনো আপনার কাপড়ের একটা হিস্সা আছে, যদি 4 ভাগের 1 ভাগ লাগে বা তার থেকে বেশি লাগে, সেটা ধোয়াটা ওয়াজিব হয়ে যায়। এতে কম লাগলে তাহলে আমাদের জন্য নিয়ে চলাটা তো জায়েজ, কিন্তু সেটা উত্তম না আর কি। 4 নম্বরে প্রশ্ন করেছেন আব্দুল হামিদ ভাই, যে জানাজারের ফরজ কয়টি। দেখেন, এই প্রশ্নটাও মানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল স্বাভাবিক হতে মানে জানাজারের ফরজ নিয়ে, এগুলো নিয়ে আমাদের ভিতরে তর্ক বিতর্ক হয়, হাই কাজে সৃষ্টি হয়, কিন্তু আমাদের জানা অত্যন্ত কর্তব্য আর কি। জানাজার ফরজ কয়টি? মূলত জানাজার ফরজ 2টি আছে আর কি, কিন্তু একটা শর্ত আছে, সেটাকে যদি আমরা ফরজের মধ্যে যদি দাখিল করি তাহলে সেটা ফরজ হবে, আর যদি ফরজের মধ্যে দাখিল না করি সেটা ফরজ হবে না। এখন আমরা যদি সেটা নিয়ে তর্ক বিতর্ক সমাজের মধ্যে সৃষ্টি করি, তাহলে সেটা আমাদের জন্য ভালো না। আমাদের জন্য আসলে দেখা হবে যে এটা আমরা গুনার কাজ করতেছি না, এটা আমরা
সবের কাজ করতেছি, সেই জিনিসটা মূল ভিত্তি সেটাই। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। যদি কারো প্রশ্ন করার ইচ্ছে থাকে ইনশাআল্লাহ উত্তর পাবেন এই চ্যানেল থেকে।